টিপু সুলতান শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তিনি বলেছিলেন, শেয়ালের মতো 100 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা উত্তম। তার সাহস আজও আমাদের অনুপ্রাণিত করে। নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তিনি তার সেই বিখ্যাত আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও মানুষের হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দেয়। মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের মাধ্যমে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার নেতৃত্বে অসহযোগ আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন স্বাধীনতার সংগ্রামকে আরও শক্তিশালী করে তুলে দেয়। কিন্তু দুঃখের বিষয়, আজ উলামায়ে কেরামের অবদান যথাযথভাবে আলোচনা করা হয় না, অথচ তাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবময়। Now I would like to invite Muhammad Abul Khair Mahbub to come and share a valuable speech. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi kafa wa salamun ala ibadihi alladhina istafa, amma ba'd. সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, প্রিয় শিক্ষকবৃন্দ এবং আমার স্নেহের ভাই ও বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমার আলোচনার বিষয় হলো ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং উলামায়ে কেরামের অবদান। প্রিয় উপস্থিতি, স্বাধীনতা এমন একটি অমূল্য নিয়ামত যার প্রকৃত মূল্য কেবল সেই জাতিই বুঝতে পারে যারা পরাধীনতার কষ্ট ভোগ করেছে। আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে শিক্ষা গ্রহণ করছি, ইবাদত করছি, নিজের মত প্রকাশ করছি, কিন্তু এই স্বাধীনতা আমাদের কাছে বিনামূল্যে আসেনি। এর পিছনে রয়েছে লাখো মানুষের রক্ত, অশ্রু, ত্যাগ ও আত্মবলিদান। প্রায় 2 শতাব্দী ধরে ব্রিটিশ শাসকেরা আমাদের দেশ শাসন করেছে। তারা আমাদের সম্পদ লুট করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, জনগণকে নানা ধরনের নির্যাতনের শিকার করেছে। কিন্তু ভারতবাসী কখনো অন্যায়ের সামনে মাথা নত করেনি। তারা স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম করেছে। ইতিহাসে 1857 সালের প্রথম স্বাধীনতা যুদ্ধ ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এই আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার আগুন মানুষের হৃদয়ে জ্বলে ওঠে। এরপর একের পর এক বিপ্লব, আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতার পথ প্রশস্ত হয়। ইতিহাসে আমরা দেখি, টিপু সুলতান শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তিনি বলেছিলেন, শেয়ালের মতো 100 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা উত্তম। তার সাহস আজও আমাদের অনুপ্রাণিত করে। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তিনি তার সেই বিখ্যাত আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও মানুষের হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দেয়। মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের মাধ্যমে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার নেতৃত্বে অসহযোগ আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন স্বাধীনতার সংগ্রামকে আরও শক্তিশালী করে তুলে দেয়। কিন্তু দুঃখের বিষয়, আজ উলামায়ে কেরামের অবদান যথাযথভাবে আলোচনা করা হয় না, অথচ তাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবময়। হযরত মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে ঐতিহাসিক রেশমি রুমাল আন্দোলন পরিচালনা করেছিলেন। এই আন্দোলনের কারণে তাকে মাল্টার কারাগারে দীর্ঘদিন বন্দী থাকতে হয়, কিন্তু তিনি দেশের স্বাধীনতার স্বপ্ন ত্যাগ করেননি। হযরত মৌলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি স্বাধীনতার জন্য ও জাতীয় ঐক্যের জন্য অসাধারণ ভূমিকা পালন করেন। তিনি বহুবার কারাবরণ করেন এবং মুসলিম সকলকে একত্র হয়ে দেশ রক্ষার আহ্বান জানান। হযরত মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহি আলাইহি বিদেশে অবস্থান করেও স্বাধীনতার জন্য কাজ করেন এবং জীবনভর স্বাধীনতার স্বপ্ন লালন করেন। প্রিয় ভাইয়েরা, ইসলাম আমাদের অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা ন্যায় এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। একজন প্রকৃত মুসলিম কখনো দেশের ক্ষতি করতে পারে না। সে দেশের শান্তি, নিরাপত্তা, শিক্ষা ও
কল্যাণে কাজ করে আমরা আমাদের দেশকে ভালোবাসবো, কারণ দেশের কল্যাণে কাজ করা একজন দায়িত্বশীল নাগরিকের কর্তব্য। প্রিয় বন্ধুগণ, আজ স্বাধীনতার প্রকৃত অর্থ শুধু পতাকা উত্তোলন নয়, বরং দুর্নীতি, মাদক, অশিক্ষা, হিংসা, বিদেশ ও সাম্প্রদায়িক বিদেশ থেকে দেশকে মুক্ত করার চেষ্টা করাও স্বাধীনতার প্রকৃত দাবি। আজ 15ই আগস্ট আমাদের অত্যন্ত আনন্দের দিন, কিন্তু এই আনন্দের সঙ্গে আমাদের স্মরণ করতে হবে সেই সকল শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা তাদের সঙ্গে দোয়া করব এবং তাদের ত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করব। আসুন আমরা প্রতিজ্ঞা করে আমরা সৎ মানুষ হব, দেশের আইন মেনে চলব এবং দেশের কল্যাণে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করব এবং একজন আদর্শ মুসলিম ও আদর্শ ভারতীয় নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলব। পরিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, হে আল্লাহ, আমাদের প্রিয় ভারতকে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে ভরে দিন এবং ভারতের সকল মানুষকে এবং আমাদেরকে জাতি, সমাজ ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।